আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আমার খুব প্রিয় এই রেসিপি, নারকোল দিয়ে লতি চিংড়ি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে রেসিপিটা তৈরি করা যাক। দেখুন, এখানে লতি কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুটো, টমেটো একটা, আর ধনেপাতা। এখানে নিয়েছি 2 চামচ নারকোলের পেস্ট। কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, খুব লাল করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই লতিটাকে হালকা করে ভেজে নেব। লতিটা ভাজলে এটা মুখ চুলকাবে না বা গাল লাগবে না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। এবার লতিটাকে কিছুক্ষণ তেলের ওপরে ভেজে নেব। লতিটা যদি লবণ হলুদ দিয়ে ভেজে নিই তাহলে মুখ চুলকাবে না বা গাল কুটকুট করবে না। সেই জন্য হালকা করে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম তেলের ওপরে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। যারা লতি খেতে পছন্দ করেন না বা একবারও খাননি, এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন। তোলা হয়ে গেছে, এই তেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এটাকেও এবার একটু তেলের উপরে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আপনার ঝালটা লবণটা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ নারকোলের পেস্ট। এবার ভালো করে আবারও মশলাটাকে আমি কষে নিচ্ছি। দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা লতিটা দিয়ে দিলাম। আবারও ঠিক কিছুক্ষণ মশলার সঙ্গে লতিটাকে কষে নেব। আর গ্যাসের আঁচটা সবসময় হালকা রাখবো, তাহলে তলায় লাগবে না, কড়াইয়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না, আর কষাটাও ভালো হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। ঠিক আবারও নেড়ে ঝেড়ে কিছুক্ষণ কষে নেব। যারা লতি একবারও রান্না করেননি বা খাননি, একবার হলেও নিজে খান, নিজের পরিবারকে রান্না করে খাওয়ান, তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে, দেখবেন। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আবার একটু কষে নেব।
আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, আবার একটু আমি ঢাকাটা খুলে নেড়ে দেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো। আবার একটু নেড়ে চেড়ে দেব, নিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আর এইভাবে হালকা আঁচে রেখে দেবো, তাহলে লতিটাও গলে যাবে আর তরকারির স্বাদটাও ভালো হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর টমেটোটাও ভালোভাবে গলে গেছে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে আর বেশ মশলা মশলা হয়েছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিচ্ছি নারকলের পেস্ট দিয়ে বা নারকল বাটা দিয়ে লতি চিংড়ি। দেখলেই যেন জিভে জল আসে, দারুণ এই সুস্বাদু রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন উপর থেকে একটু নারকলের কুচি ছড়িয়ে দিচ্ছি, কুড়ে রাখা নারকেল ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ওপর থেকে একটু ধনে পাতা। দেখুন ধনে পাতাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার আজকে রেসিপি রেডি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি নারকোল বাটা দিয়ে লতি চিংড়ি। অনেক অনেক শেয়ার, অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব।